এখন বাজে ভোর 4:30 আর ভোর 4:30 কারণ কেন উঠেছি সেটাও তোমাদেরকে ভিডিওতে অবশ্যই জানাবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভোর 4:30 সময় উঠে চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারকেশ্বর। মেয়ের 18 মাসের চুল কেটে বাড়িতে রেখে দিয়েছিলাম, কারণ সেই সময় বিশেষ কারণে যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। আজকে একটু সময় করে আমরা বেরিয়েছি। ওয়েদারটা বেশ ভালো আছে সকাল থেকে। আর এই যে আমাদের হাইওয়েতে চলে এসেছি, এটা কল্যাণী হাইওয়ে। তো আমার দাদা, আমার বৌদি, এই যে আমি, আমার মা আর আমাদের বাড়ির সকলে, মানে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, হাজব্যান্ড, মনা, এই আমরা 8 জন মিলে বেরিয়ে পড়েছি। তো নিজেদের একটা গাড়ি ভাড়া করেছিলাম, গাড়ি ভাড়া করেই যাচ্ছি, কারণ ভূমিকে নিয়ে তো যাওয়া যাবে না। আর ভীষণ সুন্দর সিঙ্গুরের এদিকটা ঢুকে এত সুন্দর এই জায়গাগুলো, মানে দুধারে একদম জমি আর মাঝখান দিয়ে যাচ্ছে তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে সবাই যাচ্ছি। ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা মনটা খুব খুশি। আর আজকে উপোস করেছিলাম আমি, আমার হাজব্যান্ড। মেয়ের চুলটা দিয়ে তারপরে আমরা নিজেদের উপোস ভাঙবো, পুজো দেব বাবার কাছে। তো এই অনেক অনেক মানে তালবাহানা, আজ যাওয়া না, কাল যাওয়া না, পরশু যাওয়া না, অনেক রকম অসুবিধা পার করে আজ রওনা হয়েছি যাওয়ার জন্য। তো ভীষণ খুশি। এই যে মেয়ে তো মাকে ছাড়া, আমার মাকে ছাড়া কিছু বোঝে না, এখন পেছনে এসে বসেছে। তো ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের সাথেও যতটা শেয়ার করতে পারবো নিশ্চয়ই করব। তো আমরা চলে এসেছি একদম বাবার মন্দিরে। আর ভীষণ মানে তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ আমরা 9:30টায় পৌঁছেছি। 10টার পরে মন্দির 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় এবং পরে প্রচণ্ড ভিড় হয়। এই যে ভিড় দেখছো, এরও ডবল ভিড় হয়। তো দুধপুকুরে স্নানও সেরে নিয়েছি, এখন যাচ্ছি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। মানে এখানে এক পান্ডা ধরতে হয়েছে, না হলে অনেক দেরি হতো আর মামামেরও অনেকটা সময় লাগতো। ওকেও স্নান করিয়েছি। এই দেখো, ও পুরো সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়েছে। ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়ার কোনো রাইট নেই, তো তার জন্য ভিডিও করতে পারিনি। তো বাইরেটাই দেখো কত সুন্দর, বাবার কাছে আসলেই শান্তি লাগে। সুন্দরভাবে পুজো দিতে পারলে আরও ভালো লাগে। তো এবারের পুজোটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি। মেয়ের চুলটাও খুব সুন্দরভাবে দিয়েছি জায়গা মতো। তো ভীষণ ভালো লাগছে। আর মেয়েকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে এত ভালোভাবে পুজো দিতে পেরেছি না, সত্যি কথা মানে কি বলবো, মনটা মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমারও মনটা দেখেই ভালো লাগছে যে এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো পুজো দিয়ে এখন যাচ্ছি চেঞ্জ করব আর কি, ভেজা কাপড়ে পুজো দিয়েছি তো, তাই চেঞ্জ করে তারপরে কতটা পারি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, পরিবারের সাথে এসেছি তো, আর মেয়েটাও গাড়িতে একটুখানি বমি করে ফেলেছিল, ওরও একটু শরীরটা ঠিক নেই। তো তার জন্যই মানে আর ইচ্ছা করছিল না খুব একটা ভিডিও টিডিও করি, আর তার জন্য সেমন একটা ভিডিও করিনি। আর এইখানটায় এই লেনটাতে এত দোকান বসেছে, এত সুন্দর সুন্দর দোকান, তো খুব ভালো লাগছিল এসে। আর সকাল 10টার মধ্যে আমরা পুজো দিয়ে নিয়েছি। 9:30 9:20 নাগাদ আমরা পৌঁছেছিলাম তারকেশ্বরে। তো 10টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বাড়ি থেকে স্নান টান করেই এসেছিলাম। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে 3 জনই দুধপুকুরে স্নান করে ভিজা গায়ে পুজো দিয়েছি। তো ভীষণ ভালো লাগছে। আর এবারে একটু শপিংও করব। তো তারপর খাওয়া দাওয়া করব, তারপর বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো একদিনের পুরো বিকেলের অবধি ট্যুর নয়, হয়তো 3-4টের মধ্যে বাড়িও পৌঁছে যাব যদি 1টার মধ্যে বেরিয়ে যেতে পারি। তো দেখো সেই কথা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু আধটু শপিং করে বেরিয়ে পড়েছি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ কি করব ওখানে এতক্ষণ থেকে, তার জন্য। আর আমার দাদা আর আমার বৌদি দুজন মানে আমার দাদা এত দুষ্টামি করে ওকে বিরক্ত করে, দুজন মিলে এত খুনসুটি করছিল পেছনে বসে। তো বেশ মজা লাগছিল, ওদের সাথে গেলে ভীষণ এন্টারটেইন লাগে। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদেরও একটু ভিউটা দেখিয়ে দিলাম। গাড়িতে এবার একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু বমি করেছিল তাই আমার মায়ের সাথে একদম সামনে বসেছে, কারণ যাওয়ার সময় আমার শাশুড়ি মা সামনে বসেছিল ড্রাইভারের পাশে। তো এখন ভূমি বসেছে, তাই ভূমিকে দেখাতে পারলাম না। আর এই দেখো এখানে পুরো ক্ষেত, আর ওইটা হচ্ছে আলুর স্টোর, মানে আলু স্টোর করে রাখা, আলু স্টোরেজ আর কি, ভীষণ বড়। আর যেহেতু সিঙ্গুরে আলুর চাষটা প্রচণ্ড পরিমাণে হয়, অনেক বেশি হয়, তার জন্য স্টোরেজ তো থাকবেই।
তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব ডাকাত কালীবাড়ি, ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো এই পথেই পড়বে ডাকাত কালীবাড়ি, তো সেখানেও আমাদেরকে ঘুরিয়ে আনবে। তা আমি কোনো দিন শুনেছি নাম, কোনো দিন যাইনি। এই দেখো ডাকাত কালীবাড়িতে চলে এসেছি। মন্দিরটা মোটামুটি বড় আর সুন্দর, খারাপ না। ওই যে গেট দেওয়া আছে, আর মাকেও তোমাদেরকে দর্শন করাচ্ছি। খুব সুন্দর মা, আর খুব ভাল লাগলো মন্দিরটা এসে, সত্যি কথা। এখানে তারকেশ্বর আসলে কিন্তু এই ডাকাত কালীবাড়ি এসে মাকে দর্শন করে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে খুব একটা দোকানপাট ছিল না, কারণ দেখো এখন দুপুর 2টো মতো বাজে, তো এই সময়টা এখন কোনো দোকানপাট খোলা ছিল না। আর মাকে দেখো কত গয়না পরানো, কত সুন্দর সাজানো, খুব সুন্দর লাগছে। আর খুব ভালোও লেগেছে মন্দিরটা এসে মায়ের দর্শন পেয়ে। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ ছিলাম না, এখানে খুব জোর 15 মিনিট মতো ছিলাম, তারপরেই কিন্তু বাড়িতে চলে গেছি। তো এই যে দেখো মাকে খুব কাছ থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো জয় মা, জয় ডাকাত কালী মায়ের জয়। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো, আর ভীষণ সুন্দর লাগছে। চলো তাহলে এবার বেরিয়ে যাই, বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর বাইরেটাও খুব সুন্দর। যারা তারকেশ্বরে আসে আর কি শ্রাবণ মাসে, তারা কিন্তু এখানে এসে বিশ্রাম নেয়, তারপরে কিন্তু আবার যায়, মানে বিশ্রাম স্থল আছে এখানে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি। এইবারে হচ্ছে আমরা মগরা রোড ধরে একদম চলে যাব আমাদের বাড়ি আর কি। তো খুব ভালো লাগছে। আর এই লেনটা এত সুন্দর, আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছিলাম। গাড়িতে এসি চলছিল, কিন্তু তাও খুব গরম। আর এই যে আমাদের চলে এসেছি বাঁশবেড়িয়া ব্রিজ। আর এই গঙ্গা এই পাশে তো আমাদের বাড়ি দেখা যায় না, কিন্তু আমাদের রামপ্রসাদের যে সিদ্ধেশ্বরী ঘাট আছে সেসব ঘাট দেখা যায়। আর চলো কল্যাণী ঢুকে গেছি, প্রায় বাড়ির কাছে। কল্যাণী আমাদের বাড়ি থেকে খুব একটা দূর পড়ে না, কারণ কাঁচরাপাড়ার পরই। আর আমাদের বাড়িটা কাঁচরাপাড়া হালি শহরের একদম মাঝে বলতে পারো। তো খুব একটা দেরি হয় না বাঁশবেড়িয়া রোড হয়ে যেতে আমাদের বাড়িতে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়িতে প্রায় পৌঁছে গেছি। আর দেখো বাড়ি পৌঁছে কি মেয়েদের আর সংসারের কাজ শেষ থাকে। 1 গামলা কাপড় ছিল, তারপরে যেসব কাপড় ভিজে কাপড় পরে স্নান করেছি সেগুলোকে তো প্লাস্টিকে ভরে নিয়ে এসেছি, সেই সব নিয়ে বসেছি। প্রায় 2 গামলা কেচেছি, আর প্রায় ছোট গামলার 2 গামলা মতো বাসন, এগুলো সব মা মেজেছে। তারপরে বাসি বিছনা টিছনা কিছুই তুলে যেতে পারিনি, কারণ 5টার মধ্যে তো বেরিয়ে পড়েছি। কি করে তুলবো, এসব কি করে করব। তাই বাড়ি এসে কাজকর্ম করে 4টের সময় মেয়েকে খাইয়েছি, কারণ এসেছি 3:30 নাগাদ। এসেই ডালে চালে খিচুড়ি করে মেয়েকে খাইয়ে এই যে এখন মেলে তারপরে আর কি ফ্রেশ হব, খাবো, তারপরে শোবো। এসেই আগে চা করেছি, কারণ আমরা বাড়ির সকলে এসেই চা খেয়েছি। বাড়ির থেকে চা খেয়ে গেছি যে ওখানে, আর রাস্তায় একবার দাঁড়িয়ে চা খেয়েছিলাম। তারপরে বাড়িতে এসে এত চায়ের জন্য মনটা কেমন করছে, কারণ প্রায় 4টে বাজে, বিকেল তো হতেই যায়। আর আমরা 5টার মধ্যে চাটা খেয়ে নিই। সেই বাবা বলছে আগে চা করো, তো চা করলাম। তারপরে মা ওইদিকে ভাত আলুর দম করলো, এত বাসন মাজছে এখন নিচে। তারপরে আমি এই যে সব আগে মেলে দিয়ে তারপরে যাব, গিয়ে মেয়েকেও ঘুম পাড়াবো, আমিও একটু শোবো। তো প্রায় শুতে 6টা তো বেজেই যাবে। যা এখন কাজবাজ আছে এখনও, বাসি ঘরদোর ঝাড় দিয়ে যাওয়া হয়নি। ওইদিকে আমার ননদ ঝাড় দিচ্ছে, ওইদিকে আমিও গিয়ে আমার ঘরটা ঝাড় দেবো। এই হচ্ছে কাজ। কোনো জায়গায় গেলে সংসারের যে এত কাজ করে রেখে যেতে হয়, নয় এসে এত কাজ করতে হয়। তোমরা কি রিলেট করো এই বিষয়টা নিয়ে? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা প্লিজ শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা প্রত্যেকের দিন আমার ব্লগটা দেখো। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।